আজকের আমার আলোচনা হলো যে আজকে যারা আইডল আইকন বড় বড় ওয়াইজিন বক্তা ইমাম মুফতি মুহাদ্দিস মুফাসসির আজকের সমাজে যারা আছে এরা সব হারামখোর, এরা সুদখোরের থেকে জঘন্য এবং এরা জাহান্নামে যাবে আগে। কেন যাবে আসুন আমি ওইটা জানাই। আল্লাহ বলছেন লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন যে তোমরা আমার নিদর্শনাবলী বিক্রয় করে খেও না, যদি আমার নিদর্শনাবলী বিক্রয় করে খাও তাহলে তোমরা কাফের। তার মানে আমার দেওয়া বিধান অনুযায়ী যদি ফয়সালা না করো তাহলে তোমরা কাফের। তো আমার দেওয়া বিধান হলো তোমরা ধর্মকে বিক্রয় করে খেও না, ধর্মের বিনিময় নিও না, ইমামতি করে টাকা খেও না, কোরআন শরীফ পড়ায় টাকা খেও না, ওয়াজ করে টাকা খেও না, ঠিক আছে? তাহলে ঝাড়ফুঁক দিয়ে টাকা খেও না, কোরআন বিক্রয় করে খেও না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। খাওয়া কি হারাম, সুদ খাওয়া আল্লাহ বলে দিয়েছে হারাম, ঘুষ খাওয়া হারাম, ছগলখুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম, হারাম খাওয়া হারাম। তাহলে আপনি বড় বড় বক্তা, এই সমাজের সবচেয়ে বড় বড় বক্তা যেমন মিজানুর রহমান আজহারি, তাকে দাওয়াত দিয়ে নিলে হেলিকপ্টারে নিয়ে তাকে 2 লাখ 2.5 লক্ষ টাকা দিতে হয়। আচ্ছা, সে 1 ঘন্টা ওয়াজ করে 2 লাখ টাকা নেয়। তাহলে আল্লাহ বলেছেন সূরা মায়দার 44 নম্বর আয়াত, ওয়ালা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, আমার নিদর্শনাবলীকে বিক্রয় করে খেও না। কেন? অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহ এরপরে বললেন আর আমার দেওয়া বিধান অনুযায়ী তুমি ফয়সালা না করো তাহলে তুমি কাফের। তার মানে আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এটা যে তুমি আমার নিদর্শনাবলী বিক্রয় করে খেও না। তো এখন আপনি সেই আল্লাহর নিদর্শনাবলী বিক্রয় করে খাচ্ছেন। আল্লাহ বলছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, আর আমার এই দেওয়া বিধান অনুযায়ী তুমি ফয়সালা না করো তাহলে তুমি কাফের। তো আল্লাহর দেওয়া বিধান হলো তুমি ধর্ম বেঁচে খাইতে পারবা না। এখন সেই মিজানুর রহমান আজহারি, ইনায়েতুল্লাহ আব্বাসী, এরপরে আপনার মনে করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহাসিন, আহমদুল্লাহ মাদানী, এর যতগুলো আছে সব ধর্ম ব্যবসা করে খায়। আবু তোহা আদনান, এরা সব কিন্তু ধর্ম ব্যবসা করে খায়। একটা লোক পাইবেন না যে ধর্ম ব্যবসা ছাড়া হালাল রুজি উপার্জন করে খায়, চার দোকান দিয়ে খায়, মুদির দোকান দিয়ে খায়, অথবা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে খায়। এর একটা লোক নাই যে ধর্ম ব্যবসা ছাড়া তার সংসার চলে। এই আহমদুল্লাহ মাদানী বড় বড় ফতোয়া দেয়, মিজানুর রহমান আজহারি নবীকে নিয়ে কটূক্তি করে। কেন করে জানেন? তো হারামখোর। এই ইনায়েতুল্লাহ আব্বাসী কোরআন মানতে চায় না। কেন? কোরআন মানলে ধর্ম ব্যবসা জায়েজ থাকে না, ধর্ম ব্যবসা করে খায় তো হারাম, হারামখোর। ও তো সুদখোরের আগে জাহান্নামে যাবে, ওই সুদখোর ওর আগে জান্নাতে যাবে, ঘুষখোর ওর আগে জান্নাতে যাবে, কারণ তারা না জাইনে করে আর ও জাইনে করে। তাহলে যে জাইনে করে তার পাপ বেশি, যে না জাইনে করে তার পাপ কম। অতএব এই যে সুদখোর ঘুষখোরের থেকে জঘন্য অপরাধ করে কারা জানেন? বড় বড় মসজিদের খতিব। খতিব জুমার নামাজ, যেমন হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারের ইমাম আব্দুল মোমেন, উনি 4 জুমা নামাজ পড়ায়। জুমার নামাজ মাসে কয়টা? 4টা জুমা শুক্রবারে নামাজ পড়ায়। উনি 60,000 টাকা বেতন নেয়। কত নেয়? 60,000 টাকা বেতন নেয়। অথচ আল্লাহ কিন্তু কোরআনের সূরা মায়দার 44 নম্বর আয়াত, সূরা বাকারার 41 নম্বর আয়াত, সূরা বাকারার 174-75 নম্বর আয়াতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, আমার নিদর্শনাবলী তোমরা বিক্রয় করে খেও না। আচ্ছা, এখন এদের পিছনে আপনারা যে নামাজ পড়েন, যার মা ভালো তার সাও ভালো। একটা কথা আছে, মুরব্বীরা বলে যার মা ভালো তার সাও ভালো। যে ব্যক্তি বিয়ে করবেন কেমন মেয়ে খোঁজেন? যে মেয়ের মা ভালো ওই মেয়েকে খোঁজেন, কালো ধলা দেখেন না। যে মেয়ের মা ভালো তার অবশ্যই তার বাচ্চা ভালো হবে, তার মেয়ে অবশ্যই ভালো হবে। আর যার মা খারাপ তার বাচ্চাটাও খারাপ। তাহলে আপনি নামাজ পড়ছেন কার পিছনে? কার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন? ইমামের পিছনে। ইমাম হলো হারামখোর। তাহলে আপনার অবস্থা কি হবে বলেন? এই ইমাম হলো হারামখোর, যে ইমাম টাকা নিয়ে ইমামতি করে। আপনি টাকাও দিয়ে বন্ধ করেন, ও আর ইমামতি করবে না। আপনি টাকা দিয়ে বন্ধ করেন, ও মাদ্রাসায় পড়াবে না। আপনি টাকা দিয়ে বন্ধ করেন, ও আর ওয়াজ করতে আসবে না। আবু তোহা আদনানকে বলেন টাকা দিতে পারবো না, আমার বাড়িতে কাঠির টাকা দিয়ে ওয়াজ করে আসতে হবে। আমি পারতাম না, বেকার দিতে পারতাম না। তার মানে কি? এরা সব টাকার গোলাম। আর টাকার গোলাম আল্লাহর নিষিদ্ধ
হারাম ব্যবসা, হারাম কিসের ব্যবসা? ধর্ম ব্যবসা। এই ধর্ম ব্যবসা হারাম করে দিয়েছেন আল্লাহ। সেই ধর্ম ব্যবসা যারা করে খায় ওরা সুদখোর ঘুষখোর থেকেও জঘন্য। একজন সুদখোর, একজন ঘুষখোর যে সুদ আর ঘুষ খেয়ে যে জঘন্য কাজ করে, তার থেকে জঘন্য হলো এই বড় বড় ওয়াজিনরা, বড় বড় ইমামরা, বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় মুফাসসিররা, বড় বড় মুফতি যারা আছে তারা ফতোয়া দিয়ে টাকা খায়। এই সমস্ত মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এবং বড় বড় মাওলানা টাইটেল টুটেল লাগায় কত কিছু, হেলিকপ্টার হুজুর হেলিকপ্টারে গিয়ে ওয়াজ করে, এগুলো সব হারামখোর। আল্লাহর প্রত্যেকটা নিষিদ্ধ জিনিস তারা করে, জেনে শুনে করে। আপনারা কোরআন জানেন না, কোরআন মানেন না, সুদ আপনারা খান, কিন্তু সুদ খাওয়া জায়েজ, সুদ খাওয়াও জায়েজ। কেন জানেন? সূরা নিসার 159 নম্বর আয়াত পড়ে দেখেন, ওখানে লেখা আছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমর হচ্ছে দুইজন, একজন হলো রসুল, তার প্রতিনিধি সেট করে যায়, সে একজন উলিল আমর। আর একজন উলিল আমর হলো যে দেশে আপনি বাস করেন ওই দেশের রাজা, ওই দেশের আইন। এখন আমরা বাস করি বাংলাদেশে, বাংলাদেশে সুদভিত্তিক মুনাফা চলে, সুদভিত্তিক প্রত্যেকটা সেক্টরের সুদ। ব্যাংক চলে সুদ, ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স যা আছে যেখানে যাবেন সব সুদভিত্তিক কার্যকলাপ চলে। আপনি কি এই সুদ বন্ধ করতে পেরেছেন? পারেন নাই। ইমাম হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেন যে সুদি কারবার, ব্যাংকে টাকা রাখা যাবে না, ব্যাংক অমুক করা যাবে না, কিন্তু আপনি তো সুদ খাওয়া হারাম, কিন্তু ইমামও তো বলেন না ইমামতি করে টাকা খাওয়া হারাম, ওয়াজ করে টাকা খাওয়া হারাম, মাদ্রাসায় এলেম শিক্ষা দিয়ে টাকা খাওয়া হারাম, মাদ্রাসা মসজিদের নামে দান ধ্যান নিয়ে নিজের পকেটে পড়া হারাম, এই কথা তো বলেন না। তাহলে আল্লাহর বিধান যে দেশে বাস করবেন সে দেশের আইন মানা। সে দেশের আইনে, রাষ্ট্রীয় আইনে যদি সুদ খাওয়া জায়েজ থাকে, রাষ্ট্রীয় আইন যদি সুদ খাওয়া জায়েজ থাকে, আপনাকেও সুদি কারবারের সাথে জড়িত থাকা ফরজ। কেন? এদেশের আইন, এদেশের বিধান যদি থাকতো সুদি কারবার চলবে না, সুদ বন্ধ করো, তাহলে সুদের বিরুদ্ধে কথা বললে সেটা রাইট হতো। কিন্তু দেশের আইনই তলে সুসুদ। হ্যাঁ, আপনি জেনে শুনে সুদ খাওয়ার দরকার নাই, কিন্তু আপনি যদি গভর্নমেন্টের কাছ থেকে টাকা নেন তাহলে আপনাকে চক্রবৃদ্ধিহারে সুদ দিয়ে ফেরত দিতে হবে। ইমাম সাহেবও যদি ব্যাংকের থেকে কোনো কারণবশত টাকা নেন, তাকেও চক্রবৃদ্ধিহারে সুদ ফেরত দিতে হবে, যেহেতু দেশের আইনে, দেশের বিধান। ইমাম সাহেব যদি বলে আমি ব্যাংকের টাকা দিতে পারবো না, তাকে ঠিকই জেল খাটতে হবে এবং ওই সুদের টাকা তাকে দিতে হবে। তাহলে দেশের আইন সুদ ভিত্তিক মুনাফা। অতএব যে দেশের আইন সুদ খাওয়া জায়েজ, গভর্নমেন্টের আইন, সে দেশে আপনারও সুদ খাওয়া গুনাহ নয়। কিন্তু আল্লাহর বিধান ধর্ম বেচে খাওয়া হারাম, আল্লাহর বিধান ওয়াজ করে টাকা নিয়ে খাওয়া হারাম, আল্লাহর বিধান মাদ্রাসায় এলমে দিন শিক্ষা দিয়ে টাকা নিয়ে খাওয়া হারাম, আল্লাহর বিধান বসে বসে খাওয়া হারাম। সূরা জুমার 9 নম্বর আয়াতে পড়ে দেখবেন, ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে ডাইরেক্ট বলা হয়েছে যে তোমাদের সালাত মানে স্মরণ সংযোগ স্থাপনের কাজ শেষ হলে তোমরা আমার জমিনে ছড়ায় পড়ো এবং আমার দেয়া রেজেকের অনুসন্ধান করো। তার মানে আপনাকে নামাজ পড়ে মসজিদে শুয়ে থাকতে বলা হয় নাই, আপনাকে বলা হয়েছে যে তোমার নামাজ শেষ, তুমি মসজিদে নামাজ পড়াইছো, ভালো কথা, নামাজ শেষ, ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ ডাইরেক্ট হুকুম দিলেন, হে ইমামেরা, নামাজ পড়াইছো, বিনামূল্যে পড়াও, পড়ায় ফান্তাশিরু ফিল আরদ, আমার জমিনে ছড়ায় পড়ো, আমার দেয়া রেজেকের অনুসন্ধান করো। তাহলে মসজিদে যারা বসে মাস গেলে বেতন নিবে মুসাল্লির কাছ থেকে, 5 মিনিট নামাজ পড়ায় চিত হয়ে শুয়ে থাকে, আর মাস গেলে বেতন নেয়, ওদের মতো হারামখোর জগতে আর নাই। তাহলে ইমাম যদি হয় হারামখোর, ইমাম যদি হয় সুদখোরের থেকে জঘন্য, ইমাম যদি হয় আল্লাহর বিধান লঙ্ঘনকারী, তাহলে আপনারা কি করে সেই ইমামের কথায় জান্নাতে যাবেন? ওই ইমাম বা জান্নাতে কি করে যাবে বলেন? আজকে কেন প্রতিটা দিন ধর্ষণ, বলৎকার প্রতিটা মাদ্রাসা মসজিদের মধ্যে ধরা খাচ্ছে? কেন খাচ্ছে জানেন? কারণ হারাম খাইতে খাইতে, হারাম খাইলে কি হয় জানেন? নফস আম্মারা জাগ্রত হয়।
হারাম খাইলে নফস আমরা শক্তিশালী হয়, ওদের গরদান দেখবেন এই গলা এই মোটা মোটা এই রেমের চলে, এই রেম করে চলে। তার মানে কি, হারাম খাইতে খাইতে সুদখোরের থেকে বেশি ওরা বেশি সুদখোর, ওরা বেশি ঘুষখোর। সুদখোরে আর ঘুষ করে কত পাপ করছে, তার থেকে জঘন্য পাপী এই ইমামেরা, এই ওয়াজিনরা বড় বড় ফতোয়া দেয়, গুন্টা বুড়ি দিয়ে ফতোয়া দেয়। ওরা সবচেয়ে বড় মুনাফিক, ওরা আল্লাহর বিধান লঙ্ঘনকারী। ওদেরকে জুতা মারুন। আপনি আমি যদি শক্ত হয়ে দাঁড়াই, কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াই যে সুদ খাওয়া ঘুষ খাওয়া যারা হারাম, তার থেকে জঘন্য হারাম ইমামতি করে টাকা খাওয়া, মজ্জেনি করে টাকা খাওয়া, মসজিদের খেদমত করে টাকা খাওয়া, ওয়াজ করে টাকা খাওয়া, ঝাড়ফুঁক দিয়ে টাকা খাওয়া, মিলা থোড়ায় টাকা নিয়ে খাওয়া। তাহলে এই হারামটাকে হারাম বলেন না, আপনি সুদকে হারাম, ঘুষকে হারাম বলেন কেন? সুদ খাওয়া হারাম কোরআনে একটা আয়াত আছে, আর ধর্ম বেঁচে খাওয়া হারাম কোরআনে 4টা আয়াত আছে। ধর্ম বেঁচে খাওয়া হারাম কোরআনে 4টা আয়াত আছে, সুদ খাওয়া একটা। তাহলে সুদখোরের থেকে ধর্ম ব্যবসায়ী যে এই ইনায়েতুল্লাহ আব্বাসী, এই মিজানুর রহমান আজহারি, এই আহমকুল্লাহ মাদানী, মুজফফর বিন মহসিন, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছেলে আব্দুল্লাহ, এই ধরনের যত ওয়াইজিন আছে, বড় বড় ওয়াইজিন আছে, এই যে আবু তোহা আদনান, তারপরে এই জিহাদি, তারপরে এই আপনার তাহেরি, যারা ওয়াজ করে টাকা নিয়ে খায়, যেই হোক, শুধু ধর্ম ব্যবসা এরা করে না, বাউলরাও করে। বাউল গান মানে কি? এটা ধর্ম তথ্য গান। তাহলে এই ধর্ম তথ্য গান এই গায়ে যারা তার বিনিময় নেয়, তো ওরাও তো ধর্ম ব্যবসায়ী। মানুষকে সুপথে ডাকার জন্য যে জ্ঞান গরিমা দিয়ে ডাকা হয়, যে জ্ঞান গরিমা মানুষকে বোঝানো হয়, সেগুলো বিক্রয় করা হারাম। সেগুলো কি বিক্রয় করা হারাম? তাহলে বোঝা গেল যে একজন ইমাম, একজন মুয়াজ্জিন, একজন ওয়াইজিন, একজন মাদ্রাসার শিক্ষক, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির, এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কোন যে মাদ্রাসাই হোক, এরা সব হারামখোর। 9.9% লোক হারামখোর, যারা পেশাজীবী, যারা এই ধর্ম ব্যবসার সাথে পেশাজীবী, যারা নিয়মিত ধর্ম ব্যবসা করে যাচ্ছে, তারা 99% হারামখোর। মাংনা কেউ করে না। আজকে আপনি টাকা দিয়ে বন্ধ করেন, ইমাম সাহেবকে বলেন ইমাম সাহেব টাকা দিতে পারবো না, ইমামতি করে দিবেন, বলো আমার দ্বারা সম্ভব না। মুয়াজ্জিনকে বলবেন মুয়াজ্জিন সাহেব শীতের রাতে ভোরবেলা উঠে আজান দিবেন, টাকা দিতে পারবো না, আল্লাহর হুকুম টাকা দেওয়া জায়েজ নেই, টাকা নেওয়া জায়েজ নেই, অতএব আমরা পারবো না। তার মানে এই ইমামদেরকে যারা বেতন দেন তারাও হারামখোর। কেন? আল্লাহর হুকুম বিধান, আল্লাহর বিধান ধর্ম বেচা যাবে না। তাহলে যারা ধর্ম বেঁচে খাচ্ছে আপনি তাদেরকে টাকা দিচ্ছেন, তাহলে যারা খাচ্ছে সেও, যে ইমাম খাচ্ছে সেও যেমন অপরাধী, যে দিচ্ছেন সেও তেমন অপরাধী। সুদ নেওয়া যেমন অপরাধ, সুদ দেওয়া তেমন অপরাধ, সুদের মধ্যস্থকারীও তেমন অপরাধ। ঠিক এমন মসজিদের ইমামতিতে ইমামকে নিয়ে যিনি নিয়োগ দিতেছেন, নিয়োগদাতাও সুদখোর, হারামখোর, ইমামও হারামখোর, আর মুক্তাদিরা যারা মিলে ইমামকে টাকা দিয়ে, মাস গেলে টাকা দিয়ে রাখতেছেন, তারাও হারামখোর। অতএব এই হারামখোরের সাথে মিশে এই সমাজের 99% লোক বিপথগামী, আল্লাহর হুকুম অমান্যকারী।